করেছে, স্বামী চলে গেছে মদিনা। আমার মনে আসতেছিল না জায়গাটার নাম, যেই শহরে ছিল ওই শহর থেকে চলে গেছে। তার বিবি খুঁজতেছিল, কান্না করতেছিল, কিন্তু স্বামীকে পায় নাই। স্বামী তো চলে গেছে অন্য রাষ্ট্রে। কিন্তু মা এমন দোয়া করছে যে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে। আল্লাহ তাআলা কি করেছেন, যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে, যুগ শ্রেষ্ঠ ইমাম হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়ে দিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এর কারণ কি? মার দোয়াতে, মার বদলতে। মা দোয়া করেছেন, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ইমাম হয়েছে মার দোয়াতে। এজন্য আজকে যে সমাবেশ, মায়েদের সমাবেশ, মাদেরকে আমি বলবো সবচাইতে বড় অবদান মাদের। মারা যদি দোয়া করে, মারা যদি ভালো করে রান্না করে, ওই খানা খেয়ে যদি দোয়া করে, আল্লাহ তাআলা কি করবেন, ওই দোয়া কবুল করবেন। এজন্য মাদেরকে আমি বলবো আপনার ছেলে আপনার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করে। দ্বীনের খাদেম হিসাবে আলেম হওয়া জরুরি না, মুফতি হওয়া জরুরি না, কিন্তু কি দ্বীনের খাদেম হওয়া জরুরি। আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান আপনার ছেলেকে, কিন্তু কি দ্বীনের খাদেম হিসাবে বানান। তাহলে আপনার ইহকাল এবং পরকাল উভয়টাতে আপনি কামিয়াবি হবেন। যদি আপনি শুধু একদিক শিক্ষা দেন, জাগতিক শিক্ষা দেন, তাহলে কি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই অনেক বড় শিক্ষিত বানিয়েছে, বাবা বিয়ে শাদী করে নাই, দ্বিতীয় বিবাহ করে নাই, তার ছেলে দুটার কারণে বাইরে লেখাপড়া করিয়েছেন, কিন্তু লাস্টে কি করছে, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। এর কারণ কি? দ্বীনি শিক্ষা না থাকার কারণে। এজন্য আমি শুধু একটি কথা বললাম যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক হয়েছিলেন পুরা পৃথিবীর ভিতরে চারজন ইমাম আছে, তার ভিতরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন। এজন্য আমি আর আপনি যদি দোয়া করি আমাদের সন্তানদের জন্য, তাহলে আল্লাহ তাআলা এই যুগেও ইমাম মালিকের মতো কি করবেন, ইমাম তৈরি করে দেবেন। এজন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি আমাদের সন্তানদের জন্য দোয়া করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল ওয়াইসকুরুনি। নবী চিঠি পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করতে বলেছেন যে তোমার যদি ওয়াইসকুরুনির সাথে সাক্ষাৎ হয় তুমি তার কাছ থেকে দোয়া নিও। কিন্তু ওয়াইসকুরুনি একজন তাগী ছিল, নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, মার খেদমত করার কারণে সে অনেক বড় হয়েছে। সম্মানিত মা ও বোনেরা, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পিতা যখন বিবাহ করলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাবা প্রথম রাতেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাকে ছেড়ে চলে যায়। বিবি পছন্দ হয় নাই, বউ পছন্দ হয় নাই। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিতা ঘর থেকে, যদি আপনি রহম করেন, যদি আপনি দয়া করেন, আমাকে একটি সন্তান দান করেন, যেই সন্তানের দ্বারা পুরো পৃথিবীতে খেদমত হবে, এমন একজন সন্তান আপনি দান করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেলেন। শুধু কবুল হলেন না, এমন ভাবে কবুল হয়ে গেলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিতা চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম হলেন, হাদিসের ইমাম হলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাবা 25 বছর পার হওয়ার পরে মনে উঠলো, না, আমার মাতৃভূমিতে যাওয়ার দরকার, আমার একটু বাড়ির দিকে যাওয়ার দরকার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিতা বাড়ির দিকে আসতেছিল,
রাস্তায় দেখতেছেন শুক্রবারে একজন যুবক সুন্দর করে বয়ান করতেছেন। হঠাৎ করে দেখলো, যদি আজকে আমার বিবির সাথে থাকতাম, আমার এমন একজন পুত্র সন্তান থাকতো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে মানুষগুলো মুসাফা করতেছে, সাক্ষাৎ করতেছে, সবাই সাক্ষাৎ করে চলে যাইতেছে। কিন্তু ওই মুসাফির ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা সাক্ষাৎ করে বলতেছে, বাবা রে, তোমার নাম কি? বলে, আমার নাম মালিক। বলতেছে, তোমার বাবা তোমার মা কত ভাগ্যবান। কিন্তু ইমাম মালিকের পিতা উনি, ইমাম মালিকের পিতা যে উনি, সে জানে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আপনি কোথা থেকে আসছেন? বলতেছে, আমি একজন মুসাফির। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছে বিশাল দরজ দিচ্ছে, ওনার মতো মুরব্বিগুলো হাদিস পড়তেছে, যুবকগুলো হাদিস পড়তেছে, বড় বড় মাসআলাগুলো বলতেছে, পিছনে বসে বসে কান্না করে, যদি আজকে আমি আমার স্ত্রীর সাথে থাকতাম, আমার স্ত্রীর সাথে যদি থাকতাম, আমার অমন একজন সন্তান থাকতো। ইমাম মালিককে বলতেছেন, হে ইমাম মালিক, তুমি যদি একটু আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার বাড়ির মেহমান হতে চাই। রাস্তা দিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আগে আগে হাঁটেন, পিছনে পিছনে ওনার পিতা হাঁটেন। যাইতে যাইতে যখন ঘর পর্যন্ত পৌঁছায় যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পিতা ঘর দেখার সাথে সাথে বলতেছে, এই ঘরটা তো বড্ড চিনা চিনা লাগতেছে, এই ঘরটা তো আমার ঘরের মতো লাগে। আজ থেকে 25 বছর আগে এরকম তো আমার একটা ঘর ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির পিতা দেখতেছে, বলতেছে, এই ঘরে কে থাকে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলল, এখানে আমি থাকি আর আমার একজন মা আছে। বলতেছে, তোমার বাবা কোথায়? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমার বাবার কথা বলতে পারবো না, করুণ কাহিনীটা বলা যাবে না। বলতেছে, তোমার মার সাথে আমি একটু কথা বলতে চাই, তুমি পর্দার ব্যবস্থা করে দাও। তোমার মার সাথে আমি সাক্ষাতে কথা বলবো, একটু পর্দার ব্যবস্থা করে দাও, আমি একটু কথা বলি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মা যখন কথা বলল, বলতেছে, কে গো আপনি? আপনার কণ্ঠটা অনেক পরিচিত পরিচিত মনে হয়। ইমাম মালিকের বাবা বলতেছে, আপনার কণ্ঠটাও তো অনেক পরিচিত মনে হয়। বলতেছে, কে গো? এই ঘরটা তো আমার ঘরের মতো লাগে। আমি আজ থেকে 25 বছর আগে আমি এই ঘর থেকে চলে গেছিলাম। আমার বিবি একটু কালো হওয়ার কারণে আমি যদি আমার বিবিকে ছেড়ে দিই, আল্লাহ দরবারে কি বলবো? আর যদি তার হক নষ্ট করি, তাহলে আল্লাহর দরবারে আমি কি বলবো? যদি আমি তাকে ছেড়ে দিই, মানুষ আমাকে কি বলবে? এজন্য আমি তাকে ছেড়ে দেই নাই, আমি নিজেই চলে গেছি। কিন্তু